নমস্কার বন্ধুরা, রমাজ ওয়ার্ল্ডে স্বাগতম জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন মা লাউ নিয়ে বসেছে। আজকের রেসিপিটা বাঙালির অতি স্বাদের অতি প্রিয় রেসিপি, লাউ দিয়ে চিংড়ি মাছ, লাউ চিংড়ি। হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু লাউ চিংড়ি কখনো দেখানো হয়নি। আর এখানে দেখুন লাউয়ের একদম খুব কচি লাউ, দেখতেই পাচ্ছেন। এই মাত্র বাজার থেকে এনেছি, দেখতে শশার মতন লাগে, খুব কচি, ভালো খেতে। বোম্বেতেও এগুলোকে দুধি বলে, লকিও বলে। দেখুন একদম কচি। আর মর্নিংয়ে আমার হাজব্যান্ড কাঞ্জুরমার্গ বাজার থেকে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো চিংড়ি মাছটা আমরা সব ধুয়ে রেডি করেছি। জাস্ট আমরা সব রেডি, আমাদের এখন জাস্ট লাউটা কাটা হবে। আর চিংড়ি মাছও মা ধুয়ে পরিষ্কার করে রেখেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন চিংড়ি মাছ, বোম্বেতে ঝিঙ্গা মাছি বলা হয়। তো এই চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে আমরা ভালো করে মাথাটাকে আলাদা করেছি। আর গরম জল দিয়ে মা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছে। আর লাউ যেহেতু বাজার একদম মর্নিং ফ্রেশ জিনিস পাওয়া যায়, লাউ এনে এই দেখুন এভাবে মা কেটে একটু গরম জলে আমি ভাপিয়ে নেব। এখানে একটু রসটা কম শক্ত থাকে, সেই জন্য একটু সিদ্ধ করে নিলে ভালো হবে। আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নিলাম। এই উনুনটাও জ্বালিয়ে নিলাম। আমি চিংড়িটা এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব। মা এই চিংড়ি মাছের মাথাগুলো, খোসাগুলো ছাড়িয়ে এই দেখুন মাথাগুলো রেডি করে রেখেছে। এটাতে কিন্তু চিংড়ি মাছের মাথার বড়া খেতে খুব ভালো লাগে, এই জন্য মা এটারও প্রিপারেশন করেছে। চাল একটু ভিজিয়ে রেখেছে, এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ রেখেছে। আর চাল ভিজিয়ে, আতপ চাল নিয়েছি আমরা, আতপ চাল ভিজিয়ে পেস্ট করে রেখেছে। বেসন দিয়েও যদি করতে চান করতে পারেন। এটা কিন্তু বাকলটা না, শুধু মাথা। হ্যাঁ এই দেখুন বাকলটা কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছে। এই দেখুন মাথাটা আছে, দারুণ হয় খেতে। অনেকে এটা বাটাও খায়, কিন্তু আমরা বড়া খেতে বেশি ভালোবাসি। ভাজাটা হয়ে গেছে, চিংড়ি মাছটা আবার নামিয়ে নেব। এখন সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি কত সময় লাগলো সিদ্ধ হতে? ওই তো 6-7 মিনিট মতো লাগবে। হ্যাঁ, তেলটা দিয়ে দিলাম। আমি এই চিংড়ির মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, নুন হলুদ দিয়ে রেখেছি। এবার চাউলটা দিয়ে দেব। দেখুন চালটা মিক্সিতে পেস্ট করে রাখা হয়েছে। মা লাউ চিংড়িটা করার আগে বড়াটা করে নেবে। চিংড়ির মাথা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা, দুটো বড় সাইজের পেঁয়াজ আছে। আর আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন। 4টে কাঁচা লঙ্কা আর নুন হলুদ আছে। হ্যাঁ, আজকে অঙ্কিতা বাজারে গেছিল, বেলা হয়ে গেছে অনেকটাই, তাড়াহুড়া করছি খুব। রান্নাটা কিরকম হবে জানি না। এবার নামিয়ে ফেললাম। দারুণ মুচমুচে হয়েছে দেখতে মনে হচ্ছে। আর মাকে আমি বলেছি, কখনো কখনো মা কি করে একটু মিক্সিতেও পেস্ট করে নেয় বড়ার মাথাগুলো। আমি মাকে বলেছি না মা, এবার পেস্ট না করে এইভাবে ক্রাঞ্চি হয়, মচমচে হয়। হয়তো শেপটা তেমন ঠিক হয় না, কিন্তু বন্ধুরা সত্যি খেতে খুব ভালো লাগে। একটু তেল, আগের তেল ছিল তো, বেশি দেবো না। লাউয়ে বেশি তেল ভালো লাগে না, সেই জন্য তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দিলাম, লাউটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিচ্ছি। লাউয়ে খুব নুন টানে না, অল্পই দিলাম। হলুদটা দিয়ে দিয়েছি, চামচ জিরা দিয়ে দিয়েছি। এবার ধনে পাতাটা দিয়ে দিই। চিংড়ি মাছটা কি পরে দিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, এমনি তো চিংড়ি মাছ ভেজে একদম তৈরি আছে, তৈরি করা। হ্যাঁ,
দেখুন একদম তাজা ধনেপাতা। এখন তো আরেকটু টানা যায়। হ্যাঁ, ঝোলটা টানবো। এটা গায়ে মাখাবো। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, লাউটা যদি একটু হয় সিদ্ধ করে নিলে ভালো হয়। আর বন্ধুরা যেহেতু বলেছি বোম্বেতে লাউটা একদম ড্রাই, শক্ত, আমাদের আসাম কিংবা বেঙ্গলের মতো নয়, জল উঠে না, জল একদমই উঠে না, সেই জন্য এক্সট্রা করে লাউ সিদ্ধ করতে হয়। আর মিষ্টি কুমড়ো যেমন ভাজলে বা তরকারি করলে গলে যায়, এখানে কিন্তু একদম গলে যায় না, এখানে একদম একদম শক্ত শক্তই থাকে, খেতে দারুণ এসেছে। এখন নামিয়ে ফেলবে না? তো নামিয়ে ফেলে বন্ধুরা আমরা লাঞ্চ করতে বসে যাব। গরম গরম চিংড়ি মাছ দিয়ে লাউ, দারুণ। এখন দুটো সুস্বাদু চিংড়ি মাছের রেসিপি তৈরি। প্রথমটি হচ্ছে লাউ চিংড়ি, দেখুন এত সুন্দর লাগছে। আর দ্বিতীয়টি হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া। আশা করি আজকের এই দুটো রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি বন্ধুরা, আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে রমাজ ওয়াল আপনাদের কাছে হাজির হয়ে যাবে। ধন্যবাদ।